হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের বড় ধরনের একটা রিক্রুটমেন্টের ব্যাপারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট সংখ্যা দেওয়া আছে, পোস্টের নাম দেওয়া আছে, আর বেতন সংখ্যা দেওয়া আছে। প্রচুর বড় বড় বেতনের অ্যামাউন্ট। স্টেনোগ্রাফার আছে 19,000 টাকা বেতন, কম্পিউটার অপারেটর আছে 19,000 টাকা বেতন, অ্যাকাউন্ট্যান্ট 19,000 টাকা বেতন, অ্যাকাউন্ট অফিসার আছে 35,000 টাকা বেতন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে 55,000 টাকা বেতন, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন আছে 55,000 টাকা, আর ডেপুটি মিশন ডিরেক্টর আছে 70,000 টাকা বেতন। ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ আছে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি 2020 সাল অবধি ইনিশিয়ালি পিরিয়ডে নিয়োগ হবে, তারপর কিন্তু এক্সটেন্ড হবে, লেখাই আছে উপরে, খুব ভালোভাবে আপনারা পড়ে নিতে পারছেন। তার সাথে সাথে এখানে ডিটেলসটা আমি আপনাদেরকে টোটালটা দেখিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আপনাদেরকে জানতে হবে যে জব সার্চ কীভাবে করতে হয়, আপনাদের চাকরি কোথায় পেতে হয়, সেটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। চলুন শুরু করি। তারপরে কিন্তু আমি এই নোটিফিকেশানটা সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেবো, কোন যোগ্যতায় কীভাবে কী আবেদন করবেন না করবেন বিস্তারিত। আজকের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে। কমেন্ট সেকশানে লিখে জানাবেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে। সঠিকভাবে জব সার্চ করতে গেলে, আপনার পছন্দ মতো জব সার্চ করতে গেলে যেটা করতে হবে, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি প্লে স্টোর খুলে যাবে। ঠিক আছে, ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, এই প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করুন। আমি টোটাল ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার পছন্দ মতো জব সার্চ করতে পারবেন এবং সেখানে আপনার কেরিয়ারকে সাকার করতে পারবেন। দেখুন, আমি ডাউনলোডে ইনস্টলে ক্লিক করে দিয়েছি। অ্যাপ্লিকেশানটা ইনস্টল বা ডাউনলোডিং হচ্ছে। অ্যাপ্লিকেশানটা ইনস্টল হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে একটু চাপ হবে। এখান থেকে আপনারা একটা ভাষা চুজ করে নেবেন, আপনারা ইংরাজি চুজ করে নেবেন। ইংরাজি চুজ করে নিলে আপনার সামনে এখানে ফুল নেম চাইবে এবং মোবাইল নাম্বার চাইবে। আপনার নামটা, মোবাইল নাম্বারটা এখানে আপনি বসাবেন। নামটা, মোবাইল নাম্বারটা বসিয়ে আপনি যখনই সাবমিটে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি অপশান আসবে। এখান থেকে আপনি একটা চুজ করবেন, আদার সিটি চুজ করুন। এখানে কিন্তু সবটা আপনার কাছাকাছি কিন্তু আপনি পাবেন না, আপনার বাড়ির কাছাকাছি পাবেন না। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনার এলাকার কাছাকাছি মনে হচ্ছে যেটা আপনার কাছাকাছি হতে পারে, সেরকমই একটা এখানে চুজ করে দিন। সাপোজ ধরুন ওয়েস্ট বেঙ্গল তো আছে, ওয়েস্ট বেঙ্গলে চলে যান। দেখুন কী কী সিটি আছে আমি দেখছি না, এখানে ওয়েস্ট বেঙ্গল কলকাতা একটা পেয়ে গেছি। ওয়েস্ট বেঙ্গল কলকাতা চুজ করে দিলাম। ওয়েস্ট বেঙ্গল কলকাতা চুজ করার পর এখানে বলছে নিয়ারেস্ট লোকেশন একটা কিছু দিতে। আপনি এখানে একটা নিয়ারেস্ট লোকেশন একটা সার্চ করে লিখে দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। দেখুন এখান থেকে আমি বেলগাছিয়া সার্চ করে বসিয়ে দিচ্ছি। ওকে, বেলগাছিয়াতে আমি সাবমিট করলাম। আপনার সামনে এরকম একটি অপশন ওপেন হবে। এটাকে আপনাকে একটু ডিটেলসে ফিল করতে হবে। আপনি এখানে মেল হলে মেলে সিলেক্ট করবেন, দেন আপনার কোয়ালিফিকেশান কী আছে সেটা আপনি এখানে করবেন। আমি এখানে গ্র্যাজুয়েট করলাম। মাই স্কুল মিডিয়াম ওয়াজ, আপনার যেটা ছিল সেটা করবেন। সাপোজ বাংলা থাকলে আপনি আদার করতে পারেন। দেন হাউ আই স্পিক ইংলিশ, এটা কীরকমভাবে আপনি ইংরাজি জানেন না, অল্প কিছু জানেন, গুড জানেন, গুডে সিলেক্ট করবেন। আই অ্যাম ফ্রেশার এক্সপিরিয়েন্স, ফ্রেশারে সিলেক্ট করবেন যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন, আর যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে এক্সপিরিয়েন্সে সিলেক্ট করবেন। আপনার বয়স কী আছে এখানে ফিল করবেন, কীরকম বয়স আছে ফিল করলেন। দেন এখানে আই অ্যাম ইন্টারেস্টেড আর এক্সপিরিয়েন্সড ইন, আপনি কোনটাতে ইন্টারেস্টেড আর বা এক্সপিরিয়েন্সড আছে সেটা আপনি এখানে করবেন। সাপোজ অফিস বয় পিওন সিলেক্ট করলাম, ব্যাক অফিস সিলেক্ট করলাম, অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, রিসেপশনিস্ট সিলেক্ট করলাম, দেন বিজনেস ডেভেলপমেন্ট সিলেক্ট করলাম। 4টে সেক্টর আপনি এখানে সিলেক্ট করবেন। ওকে, টিচার আছে, চাইলে আমি রিসেপশনিস্টটা বাদ দিয়ে আমি টিচারটা সিলেক্ট করতে পারি। এরকমভাবে বাছাই করে মিনিমাম 4টে আপনাকে এখানে করতে হবে, করে সাবমিটে ক্লিক করতে হবে। দেখুন পরের পেজে এই প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নগুলো আপনি ফিল করে দেবেন। আপনি কোন চাকরি করেছেন বা কিছু, আপনি ফ্রেশার সেটা, আপনার ডিগ্রি কী আছে, আপনি কত বেতন পেতেন বা কিছু, এরকম একটা কিছু আপনি ফিল করবেন। এখানে বলছে লাস্ট প্রশ্ন, আপনি কি আর্জেন্টলি জব চাইছেন, তাহলে আপনি ইয়েস করতে পারেন বা নো করতে পারেন। সাপোজ আমি নো করে দিলাম, দিয়ে কিন্তু আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনার সামনে এরকম একটি পেজ আসবে, আপনাকে এইখানে আপনার বায়োডাটাটা আপলোড করতে হবে। ক্লিক হেয়ার করে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু তারা জবগুলো নোটিফিকেশানগুলো পাঠাবে। এইখানে আপনার নোটিফিকেশান দেখতে পাবেন, আপনাদের যে যে জবগুলো আছে আপনার এলাকার মধ্যে, যে যে বেতন আছে ডিটেলস কিন্তু এখানে দেখাবে। আপনারা এখানে ফিল্টার করে সার্চ করতে পারবেন, শর্ট করে সার্চ করতে পারবেন, আর যেরকম জব খুঁজছেন আপনার যোগ্যতা অনুযায়ী সেই জবগুলো এখানে আপনি আরামসে সার্চ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এইখানে খুব ভালোভাবে আপনি দেখতে পাবেন কী কী পোস্ট আছে, কী কী আছে, আপনি যেখানে যেখানে ইন্টারভিউ দিতে চাইছেন, সরকারি বেসরকারি যেমন যেমন জবের যা অফার পেয়ে যাবেন কাছাকাছি, সমস্তগুলো এইখানে কিন্তু আপনার শো করবে। ঠিক আছে বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আপনারা এইখানে দেখতে পাবেন নিচের দিকে, দেখুন এইখানে
জব প্রোফাইল আছে, টিপস আছে, এইগুলোকে ইউজ করতে পারবেন। পরবর্তীকালে আমি আপনাদেরকে আরও দেখিয়ে দেবো। আপনারা 2 দিন অ্যাপটাকে ইউজ করুন, জব সার্চ করুন। আশা করছি কিছু পছন্দসই জিনিস আপনারা এখান থেকে পাবেন। অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে ভুল করবেন না, অবশ্যই করে নিন। দেখুন, এবার আমরা জব নিয়ে কথা বলি। এখানে আপনারা লাস্টে যেটা আছে সেটাতে আবেদন করতে পারবেন 35 বছর বয়স পর্যন্ত। এখানে হতে হবে আপনাদেরকে গ্র্যাজুয়েট এবং 80টা ওয়ার্ড পার মিনিটে ইংলিশ স্টেনোগ্রাফি করার ক্ষমতা থাকতে হবে, বা ইংরাজিতে 30টা ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে কম্পিউটারে। কম্পিউটার স্কিল অ্যান্ড এক্সিলেন্ট রাইটিং স্কিলস থাকতে হবে। ফ্লুয়েন্সি ইংরাজিতে মোটামুটি থাকতে হবে। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 19,000 টাকা করে, 2,28,000 টাকা প্রতি বছরে। এটা হচ্ছে স্টেনোগ্রাফির পোস্ট। কন্ট্রাক্ট পিরিয়ড থাকছে 2020 পর্যন্ত, তারপরে থাকছে এটা এক্সটেন্ড হচ্ছে। এই রকমভাবে আপনাদেরকে করতে হবে। আপনারা প্রত্যেকটা পোস্ট আলাদা আলাদাভাবে দেখে নিতে পারবেন। জব পোস্টিং হয়ে যেতে পারে আপনাদের নিজের এরিয়ায়, হয়ে যেতে পারে দিল্লিতে, নিউ দিল্লি লেখা আছে কিছু কিছু জায়গায়, সেগুলো আপনাদের থাকছে। পরবর্তী পোস্ট যেটা থাকছে সেটাও 35 বছর বয়স অবধি আবেদন করা যাবে। গ্র্যাজুয়েট হতে হবে। এটাতে আবার 5 বছরের এক্সপিরিয়েন্স বলেছে। কম্পিউটার স্কিলস দরকার। রিমুনারেশন 19,000 টাকা করে প্রতি বছরে, 2,28,000 টাকা। এইটার কাজ কী হবে? বিভিন্ন রাজ্যে রাজ্যে ভ্রমণ করতে হবে আপনাদেরকে, বলে দেওয়া আছে। তাছাড়াও পরবর্তীগুলো আছে, আপনারা চাইলে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারেন, খুব ভালোভাবে দেখে নিতে পারেন আপনার জন্য কোনটা প্রেফারেবল। অনেকগুলো পোস্ট এখানে আছে, আপনারা বিভিন্ন যোগ্যতায় করতে পারবেন। যেমন প্রথম দুটোকে বাদ দিলে বাদবাকি যেগুলো আছে আপনারা কিন্তু সবগুলোই গ্র্যাজুয়েট যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন। যেমন ধরুন স্টেনোগ্রাফার গ্র্যাজুয়েট, কম্পিউটার অপারেটর গ্র্যাজুয়েট, অ্যাকাউন্ট্যান্ট গ্র্যাজুয়েট, অ্যাকাউন্টস অফিসার গ্র্যাজুয়েট। এই পোস্টগুলো কিন্তু আপনারা গ্র্যাজুয়েট যোগ্যতায় আবেদন করতে পারবেন। বাদবাকিগুলোতে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সও চাইছে। আপনারা এটাকে ডাউনলোড করে নিন, সবথেকে বেটার হবে। wed.nic.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করে নিন। আর মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টে কিন্তু আপনারা রিক্রুটমেন্টের জন্য আবেদনটা জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না, আমি এখানেই শেষ করছি। যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয় আপনাদের ডাউনলোড করে নোটিফিকেশানটা দেখার পরেও, তাহলে কিন্তু প্রশ্ন করবেন, আমি সলিউশন করে দেবো, হয় কমেন্ট বক্সে, না হলে পরের ভিডিওতে অবশ্যই আমি সঠিক উত্তর দিয়ে দেবো। পরের ভিডিওতে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।